আজকে আমাদের বহু দিনের, বহু মাসের, বহু বছরের একটা ইচ্ছে পূরণ হতে চলেছে। আজকে আমরা চলে এসেছি অরিজিৎ সিং এর বাবার হোটেল হেসেলে, জিয়াগঞ্জে। বলা যেতে পারে অরিজিৎ সিং এরই হোটেল। একটা দারুণ একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য আমরা এই হোটেলে প্রবেশ করছি এবং আমাদের এমনি একটু খিদেও পেয়েছে। আমরা এখানে লাঞ্চ করব। এখানে লাঞ্চ করাটা বড় কথা না, কিন্তু একটা ইচ্ছে পূরণ করতে আমরা এখানে এসেছি। আমি তো ভীষণ এক্সাইটেড, তার থেকে ভীষণ এক্সাইটেড এই ম্যাডাম, তার হাসি বলে দিচ্ছে। আমার থেকে বেশি ইচ্ছে ওরই ছিল, ওর জন্যই এখানে আসা। চলুন আমরা একবার ভেতরটা ঘুরে দেখি। দারুণ সুন্দর অ্যাম্বিয়েন্স, খুব সাজানো গোছানো, টিপটপ। এবং আজকে একটু ভিড়ও আছে মনে হচ্ছে। আমরা এসেছিলাম 11ই ফেব্রুয়ারি 2024, বোলপুর হয়ে এখানে এসেছিলাম। এই দিকটা হচ্ছে এসি, তো আমরা নন এসিতেই বসছিলাম, কারণ ওটা শীতকাল ছিল, অতটা গরম ছিল না ফেব্রুয়ারি মাসে। তো যারা এসিতে বসতে চান খুব গরমে, তাদের জন্য এই জায়গাটি। ম্যাডাম অলরেডি মেনু কার্ড দেখতে শুরু করে দিয়েছে। এখানে এসে যা দেখলাম, খাবারের দাম কিন্তু তুলনামূলকভাবে অনেক কম আছে। এখানে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সব ধরনের খাবার পাওয়া যায় এবং খুব রিজনেবল দামে। এখানে এমনকি স্টুডেন্ট থালি পাওয়া যায় 40 টাকা, যেখানে 2 রকম সবজি, ডাল ইত্যাদি থাকবে। রেস্টুরেন্টটি মূলত অরিজিৎ সিং এর বাবাই চালান। অরিজিৎ সিং, যা কথা বলে বুঝলাম, খুব রেয়ার এখানে আসেন। যাই হোক, আমরা স্টার্টারে নিলাম সেজওয়ান চিকেন, 8 পিস, মাত্র 160 টাকা দাম এবং ভীষণ টেস্টি। আমি আর লোভ সামলাতে পারলাম না, মুখের মধ্যে একটা গোটা ঢুকে দিলাম। পরে বুঝতে পারলাম আমি ভুল করে ফেলেছি। দেখুন কি হলো। আমার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবেন আমি কি করে ফেলেছি। যাই হোক, কোনো রকমে নিজেকে সামলে নিলাম। আমরা খাচ্ছি ঠিকই, কিন্তু যখনই মনে পড়ছে আমরা অরিজিৎ সিং এর রেস্টুরেন্টে আছি, কোথায় যেন খাবারের মধ্যে একটা সুরেলা কণ্ঠ খাবারের টেস্ট আরও বাড়িয়ে দিয়েছে। আমার খাওয়া দেখে বোঝা যাচ্ছে আমি কতদিন খাইনি। খাবারটি গরম হলেও মনে হচ্ছে একটা শীতল ভালোবাসার গান গলা দিয়ে নেমে যাচ্ছে। সঙ্গে নিয়েছিলাম স্যালাড, যার মূল্য মাত্র 50 টাকা, কিন্তু পরিমাণ যথেষ্ট ছিল। এরপর মেইন কোর্সে আমরা অর্ডার দিয়েছিলাম প্লেন ফ্রাইড রাইস এবং পরিমাণ খুব খারাপ ছিল না। আমরা যেটা নিয়েছি সেটা দিয়ে আমাদের দুজনের যথেষ্ট হয়ে গেছিল, যার মূল্য মাত্র 110 টাকা। সাথে নিয়েছিলাম হান্ডি মাটন, 4 পিস ছিল। পিসগুলো যথেষ্টই বড় ছিল। দাম নিয়েছিল মাত্র 240 টাকা। যাই হোক, আমরা মেইন কোর্সে এবার চলে আসি, খাওয়া দাওয়া স্টার্ট করি। আর থাকতে পারছি না। খাবার এখানে এত টাটকা, দেখুন কেমন ধোয়া বেরোচ্ছে ফ্রাইড রাইস থেকে, একদম ফ্রেশ বানিয়ে দিল। এবং একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, এখানে কিন্তু অর্ডার দেওয়ার পরে একটু ওয়েটিং টাইমটা বড্ড বেশি। মানে যদিও ওই দিন ভিড় ছিল বলে হতে পারে, অন্য দিন হয়তো এত সময় লাগে না। একটা মজার কথা বলি, আমরা যখন খাচ্ছিলাম তখন কার গান বাজছিল বলুন তো? না, ভুল ভাবছেন, অরিজিৎ সিং এর গান না, এখানে বাজছিল কেকের গান। আমরা যেমন অরিজিৎ সিং এর ভক্ত, অরিজিৎ সিং তেমন কেকের ভক্ত, কিন্তু আমাদেরও কেকের গান খুব ভালো লাগে, ছোটোবেলা থেকে শুনে এসেছি।
একটা কথা না বললেই নয়, এখানে স্টাফদের ব্যবহার কিন্তু ভীষণ ভালো এবং প্রতিটি টেবিলে যথাসময়ে অ্যাটেন্ড করছে। মটনটা বেশ নরম হয়েছে। খাওয়া শেষ হলে আমরা বেরিয়ে পড়লাম হাজারদুয়ারি দেখতে। এখান থেকে হাজারদুয়ারি 8-9 কিলোমিটার হবে, কিন্তু সেটা টোটো করেই যাওয়া যায়। একটা সুন্দর আমবাগানের পাশ দিয়ে আমরা টোটো করে যাচ্ছি। একটা জিনিস লক্ষ্য করলাম, এখানের লোকজনের ব্যবহার কিন্তু ভীষণই ভালো। এই মুহূর্তে আমরা জিয়াগঞ্জ আজিমগঞ্জ মিউনিসিপ্যালিটি এরিয়া ছেড়ে মুর্শিদাবাদ হাজারদুয়ারির দিকে এগিয়ে যাচ্ছি। আর এই যে একটা উপরে রেল লাইন দেখা যাচ্ছে, এটা নতুন লাইন। এটা মুর্শিদাবাদ থেকে নসিপুর ব্রিজ হয়ে আজিমগঞ্জ জংশনের দিকে যায়। ভবিষ্যতে এই লাইন দিয়েই দার্জিলিং মেল চলার কথা। তাতে শিয়ালদা থেকে শিলিগুড়ির দূরত্ব বা এনজেপির দূরত্ব কমে যেতে পারে 25 কিলোমিটারের মতন। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ব্লগে আপনাদের নিয়ে যাব হাজারদুয়ারি। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। ব্লগটি দেখার জন্য ধন্যবাদ।